হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার আগে কমেন্টে সেটা জানান আপনারা সবাই কেমন আছেন, আপনাদের দিনকাল কেমন যাচ্ছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আমার দিনকাল আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমার ব্যালকনি বাগানের একটুখানি পরিচর্যা। আর সেটা কিন্তু আমি করব না, সেটা করছে হচ্ছে আমার শ্বশুর মশাই। বাবা আসছিল আমাদের বাসায় একদিনের জন্য বেড়াতে, তো যেদিন আসলো তার পরের দিন সকালবেলা চলে গেল আমার ব্যালকনি বাগানে। যে বলতেছে, কি ব্যাপার তোর বারান্দার একই অবস্থা, আগের গাছগুলো কোথায়? আমি বললাম যে গাছগুলো তো নষ্ট হয়ে গেছে, নতুন করে গাছ লাগাতে হবে। তারপর বাবা বলতেছিল যে ঠিক আছে নতুন করে গাছ লাগাও। তো আবার বলতেছে আমি কি গাছের গোড়া থেকে আগাছাগুলো পরিষ্কার করে দিব। আমি বললাম কষ্ট করার দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা। তারপর আর কি বললাম ঠিক আছে আপনার ভালো লাগলে আপনি করেন। তারপর বাবা হচ্ছে আমার টবের প্রত্যেকটা গোড়া থেকে যতগুলো আগাছা ছিল, মানে ঘাস হয়েছিল, সেই ঘাসগুলোকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছিল। আর আমাকে এটা সেটা বলতেছিল যে এখন আমি কোন কোন গাছ লাগাতে পারি। আমি হচ্ছে মূলত সবজি গাছ বেশি পছন্দ করি। যখন আমার ছোট্ট ব্যালকনি বাগানে অনেক ছোট ছোট বা অল্প কিছু সবজি হয়, বা আমি যখন হারভেস্ট করি, তখন আমার কাছে অনেক ভালো লাগে। তো বাবা আমাকে সেটা বলতেছিল যে আমি এখন কোন কোন সবজি চাষ করতে পারি চাইলে। তো আমাকে এটাও বলতেছিল যে তুমি চাইলে 3-4টা ঢ্যাঁড়স গাছ লাগাতে পারো, সুন্দর ঢ্যাঁড়স হবে। আমি বললাম ঠিক আছে আমি ট্রাই করব। আর এই যে দেখেন বাবা কিন্তু অনেক আস্তে আস্তে আমার ঘাসগুলোকে পরিষ্কার করে দিচ্ছিল। আর একটা দুর্বা ঘাস আমি রেখেছিলাম, এটা হচ্ছে আমার চুলে তেল বানানোর জন্য মাঝে মাঝে কাজে লাগে। তো তার জন্য একটা সুন্দর লম্বা দুর্বা ঘাস রেখে দিয়েছিলাম, যাতে করে এটা অনেক বড় হয়। তো সেটাকে বাবা একটু চাচ্ছিল যে বারান্দার বাহির দিয়ে ঝুলিয়ে দেওয়ার জন্য, আর বলতেছিল এটা বারান্দার বাহির দিয়ে ঝুলিয়ে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে আর অনেক তাড়াতাড়ি বড় হবে। তারপর আর কি আমার প্রত্যেকটা টব থেকে যতগুলো আগাছা ছিল, তারপরে আমার গাছের যেই গোড়াতে শুকনা পাতা ছিল সেগুলোকে সুন্দর করে সরিয়ে দিচ্ছিল। আর দেখেন আমার পোকা খাওয়া গাছে কিন্তু একটা জবা ফুল ফোটা শুরু হয়ে গেছে, কারণ তখন ছিল মাত্র সকাল, আর একটু পর আরো ভালো মতনে ফুটে যাবে। আর এদিকে আমার পুঁইশাক গাছ মাশাআল্লাহ বড় হচ্ছে। এই চিকন ঘাসটাকে বাবা বলতেছিল যে রাখবো নাকি তুলে ফেলবো। আমি বললাম তুলে ফেলেন, পর আবার নিজে বলতেছে না থাক সুন্দর লাগতেছে রেখে দেই। এবার আপনারা বলেন তো এই গাছের নাম কি? অনেকটা দেখতে কিন্তু তেঁতুল পাতার মতো লাগে, তাই না? তারপর আমাকে অনেক আদেশ উপদেশ দিল যে গাছের হচ্ছে গোড়াতে বেশি পানি দেওয়া যাবে না, এখন বৃষ্টির সিজন, অল্প অল্প পানি দিতে হবে, বাট প্রত্যেকদিন একটু একটু করে। তারপর বলতেছিল যে আমি যেন কয়েকটা ঢেঁড়স গাছ লাগাই দেই। তারপর বলতেছিল যে পুঁই শাকের আমি যেন ডগাটা একটুখানি কেটে ফেলি, তাহলে আরো অনেকগুলো শাখা প্রশাখা বের হবে, আর অনেক কিছু বলতেছিল। আর এখান দিয়ে আমার টবের যত আগাছা ছিল সবগুলোকে আস্তে আস্তে করে একদমই পরিষ্কার করে ফেলতেছিল। বাবা আমাদের বাসায় যেই কয়দিন থাকে তখন আমার ব্যালকনি বাগানটা আরো বেশি চকচক করে, অনেক বেশি সতেজ লাগে দেখতে, কারণ সে প্রত্যেক দিন সকাল বিকেল অল্প অল্প করে গাছে পানি দিবে, তারপর গাছের গোড়া পরিষ্কার করে দিবে, গাছে হালকা শুকনো পাতা থাকলে সেগুলো ছাঁটাই করে দিবে। এই সব কিছু করে তার জন্য গাছ অনেক বেশি সতেজ এবং সুন্দর লাগে। এইদিকে দেখো ফুলটা কিন্তু ফুটে গেছে। আমার যেই জবা ফুল গাছে পোকা আক্রমণ করেছে সেই গাছের একটা জবা ফুল ফুটে গেছে, আর একটা জবা ফুল ফুটে গেলে আমি মূলত এই গাছের ডালটাকে একদমই কেটে ফেলবো। দেখো কত সুন্দর ফুল। আর এই যে দেখো ফুলটা ঝরে পড়ে গেছে, আর আরেকটা ফুল সুন্দর করে ফুটে গেছে। পরপর 2 দিন 2টা সুন্দর লাল জবা পেলাম। এটা হচ্ছে ইন্ডিয়ান জবা। 2টা ফুল ফুটে গেছে, এখন আমি কিছুদিনের মধ্যে ডালটাকেও কেটে ফেলবো। তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।